গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা এই যে চা দিয়ে শুরু। সকালবেলার সমস্ত বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট। তো এইদিকে হচ্ছে জুয়ের পাপা বসিয়ে দিয়েছে চা, সকাল সকাল লাল চা, যে লাল চা। আর এইদিকে দেখো সকালবেলা উঠে ও হচ্ছে চিড়ে ভাজা। সকালবেলা উঠে ও চিড়ে ভাজা হলে ওর ভালো লাগে। আর চিড়ে ভাজা তো কীভাবে খায় তোমরা অনেকেই জানো, কারণ অনেকবার বলেছি ভিডিওতে। ও চিড়ে ভাজা খেলেই লবণ, হলুদ, তেল, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে ভাজা করে তারপরে খায়। তো এই যে চিড়ে ভাজা হয়ে গিয়েছে আর আমাদের লাল চাও হয়ে গিয়েছে। এই যে এইখানে লাগ, এখানে লাগ, এমন করে দিয়ে একটু শূন্য বড় করে এমন করে বানায়, তারপর শূন্য শূন্য ওইখানে দে। হ্যাঁ, গুড। 2 দিন স্কুল নিয়ে যাই তো আর 2 দিনে যাওয়া বন্ধ, কেননা ওর খুব তাড়াতাড়ি সর্দি কাশি লাগে 2-1 দিন পর পর। তো এই জন্য স্কুলও বন্ধ করে দেয় সর্দি কাশি হলে। আর পাখার মধ্যে বসে থাকতে লাগে। তো বন্ধুরা, সকালবেলা আজকে প্রচণ্ড কুয়াশা ছিল। তো সকালবেলা ভাবছি যে সারাদিনে হয়তো কুয়াশা হবে আবার সে আগের মতো। এই জন্য আজকে জুয়ের স্কুল যাওয়া বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে বাড়িতে পড়াচ্ছি। তো এখন আবার রোদ উঠে গিয়েছে। নাও আরও লাখো। আসলে পাকার মধ্যে যতই মাদুর বিছানো থাক না কেন, পাকা থেকে প্রচণ্ড ঠান্ডা ওঠে। আমি বসে থাকতে পারি না, এত পা ঠান্ডা হয়ে যায় একদম। আর তাই আর কি ওর কয়েকদিন পর পরই স্কুল নিয়ে যাই। ঠান্ডা লাগে ওর, তো খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে। সর্দি কাশি হলে পরে নিয়ে যায় না, কারণ এমনিতেই সর্দি কাশি লাগলে ঠান্ডা লাগে বলেই সর্দি কাশি লাগে। আর তার মধ্যে যদি নিচে বসিয়ে রাখা হয় তারপরে আরো বেশি হবে সর্দি কাশি। এই জন্য সর্দি কাশি লাগলে স্কুল যাওয়া বন্ধ। আজকে সর্দি লেগে গিয়েছে প্রচণ্ড। জানি না রাত্রিবেলা কতটা ঝামেলা করবে। মনে হয় রাত্রিবেলা আজকে ঘুমাতে দিবে না। দিনের বেলায়ও ঝামেলা করতেছে। সর্দি কাশি লাগলে কোলে উঠে বসে থাকে। এখন একটু হালকা হালকা, জানি একটু পরে আবার বেশি হবে। আর ওর যদি একবার সর্দি কাশি লাগে, এখানকার ওষুধ দিয়ে কমে না যতক্ষণ না ওর যেখানে ডাক্তার দেখিয়েছিলাম ওখান থেকে যতক্ষণ না গ্যাস নিয়ে এসে দেওয়া হবে ততক্ষণ ওর কাশতেই থাকবে। যদি ওকে প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাওয়া হতো আর প্রত্যেক দিন যদি পড়ানো হতো, তাহলে ওর অভ্যাসটাও হতো, আরও অনেক দূরে এগিয়ে যেতে পারতো। মানে ও তবুও যতটা পারে অনেক পারে। মানে প্রায় সব কিছুই যা যা ওর পড়া আছে প্রায় ওগুলো সব কিছুই পারে। লেখাটাও ABCDটা পারে দেখে দেখে, না দেখে পারে না, তবে দেখে দেখে পারে। আর ছড়া তো বাংলা ছড়া সবগুলোই পারে। ইংলিশ ছড়াও মোটামুটি 2-3টার মতো পারে। আর আমি ওকে বেশি চাপও দেই না। এই যে রোদ উঠছে বলে আজকে স্কুলে নিয়ে যাইনি বলে বাড়িতে বসায় বসায় পড়াচ্ছিলাম। না হলে সকালবেলা করে একদিন ওকে পড়ানো হয় না, কাজে ব্যস্ত থাকি সকালবেলা করে। সন্ধ্যাবেলাটা পড়াই আর কি। নিচের লাইনটাতে লেখো, এই লাইনটাতে। হ্যাঁ, গোলগুলো ছোট্ট করে দিবা। ঠিক আছে, ডি লেখো। ডি লাইন লাইন করে লিখতে হয়। ই লেখো, ই। দাগটা সোজা করে দিবে, এইতে দাগ। একটা উপরে, একটা মাঝখানে। গুড। এফ লেখো। এইদিকে আমরা বারান্দায় রোদে বসে বসে পড়তেছি, আর এদিকে দেখো মা বাইরের উনুনটাতে রান্না বসিয়ে দিয়েছে। সুন্দর হাল চাষ হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা সর্ষে ক্ষেতের মাঝখানে এসে রোদটা পাচ্ছি। বাড়ি থেকে কত দূরে চলে এসেছি আমরা। তুমিও আসছো। কি সুন্দর সর্ষে ফুল, সর্ষে ফুলগুলো কি সুন্দর। তো এই সর্ষে হয়ে গিয়েছে, ফুল শেষ, এখন বড়া খাওয়ার দিনও শেষ। সর্ষে ফুলের বড়া, সর্ষে ফুলের বড়া খুব খুব ভালো লাগে। যারা খেয়েছো তারা জানোই, খুব ভালো লাগে, টেস্ট লাগে দারুণ। আর বিশেষ করে ওই যে পিঠা খাওয়ার যে চালটা হয়, ওই চালটা দিয়ে আরও বেশি ভালো লাগে। তো দেখো এদিকে আসলাম, তো ভাবতেছি যে কয়েকটা ধনেপাতা নিয়েছি। এই আমাদের সর্ষে খেতে এখানে ধনেপাতাও আছে মাঝখানে মাঝখানে। তো ধনেপাতা খুঁজে বেড়াচ্ছি আমি। বেশি একটা নেই, যখন ফেলেছিল তখন বোঝা যাচ্ছিল, কিন্তু এখন সর্ষে গাছগুলো বড় হওয়াতে ধনেপাতাগুলো একদম দেখাই যায় না। তো খুঁজে খুঁজে বের করতে হয়। তবে দেশি ধনেপাতার স্বাদটাই আলাদা, তাই না? আর বাজারে ধনেপাতা নিয়ে এসেছে, ওগুলো একটু বড় বড় সাইজের। ওগুলো মনে হয় হাইব্রিড ধনেপাতা, ওগুলোর বেশি একটা সেন্ট নেই। তো দুইটাই মিক্স দিয়ে আর কি ধনেপাতা বাটা খাবো।
বলতেছি কি একটা অনুষ্ঠান করা দরকার ছিল, অনুষ্ঠান কেন করলাম না? মেয়ের বিয়ে অনুষ্ঠান দিকে বিয়ে দেওয়া উচিত ছিল, আমরা কি জানতাম। তো বন্ধুরা বাড়িতে অর্ধেক ধনেপাতা আছে, ওগুলো বাজার থেকে নিয়ে এসেছে। বাজারেরগুলো না কেমন যেন একটা সেন্ট, আর এটা দেখো কি সুন্দর সেন্ট দেশি ধনেপাতার। চলো এটা মিক্স করে আমি বাটা করব। তো এখন আমি স্নান করব, আর স্নান করার আগে কলের পাড়টা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর শুধু কলের পাড়টা না, কলের পাড়ের যে রাস্তাটা আছে এই দিকটা পুরোটাই ঝাড়ু দেবো আজকে। আর হালকা হালকা হাওয়া ছিল তো পাতা পড়ে ভর্তি হয়ে আছে কলের পাড়টা। আর এখন যেহেতু শীতকাল, তো পিছনের দিকে আমাদের সারাদিনে অনেকবার আসতে হয় রোদ তাপানোর জন্য, কোনো কিছু শুকাতে দেওয়ার জন্য। তো এর জন্য পিছনের দিকটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলে পরে ভালো লাগে, যাওয়া আসা করতে ভালো লাগে। আর যদি নোংরা হয়ে থাকে তাহলে ভালো লাগে না। তো বর্ষাকালে বেশি একটু পরিষ্কার করা হয় না পিছনের দিকটা, শীতকালে কিন্তু প্রায় প্রত্যেক দিনেই ঝাড়ু দেওয়া হয়। আর এই তো ওইদিকে চলে গেল নদীতে স্নান করতে সাবান নিয়ে। তাই তো ভাত না খেলে কার্টুন দেবো না, আমি বলে দিলাম। কি এগুলা? সর্ষে ফুলের ফুল না ডান্টাগুলো? ফুল ডান্টা হয়ে গেছে, আর তেল দিয়ে ইয়ে করতেছে। লোহার কড়াই কড়াই সেই কালো করতে না, এলে লোহার কড়াই না শোনা। তো এই যে সবে স্নান করে আসলাম, এখনো ক্রিমও লাগানো হয়নি, ক্রিমটা লাগাই এসে আমি। হ্যাঁ তো স্নান করে আসলাম, কিন্তু ভাত আর রান্না করলাম না, মা রান্না করেছে সবার জন্য তো একসাথে। আর অনেকগুলো সবজি, এই যে শাক, তারপর বাঁধাকপির ঘন্ট, আর এটা হচ্ছে সর্ষে ফুলের বাটা। এত টেস্ট হয়েছিল সর্ষে ফুলের বাটাটা, আর তার সাথে মাছের ঝোল, তারপরে হচ্ছে ডারিকা মাছের ভাজা। তো সব মিলিয়ে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। চলো তিনজনে মিলে বাইরে বসে পড়লাম বেঞ্চের মধ্যে, আর তিনজনে এখন খাবো। জুই, আমি, জুইয়ের পাপা। কি ওই ওই কতগুলো খাবা? সবগুলো খাবা? খাবা কিন্তু টমেটো খাবে। এখানে যতগুলো ভাত দেখতেছো সবগুলো তোমার খাইতে হবে কিন্তু। হ্যাঁ খাইতে পারবো তো? একা একা খাচ্ছে। এই হ্যাঁ থাক, আমি খাওয়াই দেবো ওকে। কেমন হলে রে? পড়ে গেছে। আমি শোনা না, দেখি খাওয়া খেয়ে দেখাও তো একাশ। আলু দেখবো ফিস দিয়া, ফিস দিয়ে দেখবো আলু। এই যে এখন পালাচ্ছে, দেখছো কেমন? দেখছো? খাবে ভাত খাও, আলু কার্টুন দেই তো, এদিকে ঘুরো। পালাইলে হবে না, ঘন্টাটা না আলু বেশি নাকি? হ্যাঁ কি কাজ আছে? ওই এদিকে ভাত খাবি? ভাত খাবি গেল ছোটা ছোট না। সর্ষে ফুলের বাটা যে এত ভালো লাগে আগে জানতাম না। তো আজকে খেয়ে ভীষণ ভালো লাগতেছে সর্ষে ফুলের বাটাটা। যদি তোমরা কেউ খেতে চাও এরকম করে খেতে পারো। সর্ষে ফুলটাকে বাটা করে নিয়ে তারপরে কড়াইয়ে তেলের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে। যদি কালো জিরা ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে, মানে কলার মোচা বাটার মতো টেস্ট লাগতেছে আমার। তো জুইসোনাকে ডাকতেছি, ও কিছুতেই খাবে না, ওর নাকি কাজ আছে, ও বলে চলে গেল। তবুও আবার আমি ডেকে ডেকে খাওয়াবো, আর না হলে ওকে আমি খাওয়ার পর ওকে খাওয়াবো। বন্ধুরা সন্ধ্যাবেলা হচ্ছে ভাত বসিয়ে দিলাম, দুপুরবেলা তো ভাত রান্না করা হয়নি। তো এই যে সন্ধ্যা ভাত বসিয়ে দিলাম, কারণ জুয়ের আজকে হালকা হালকা কাশি হচ্ছে, তো এই জন্য আজকে স্কুলও নিয়ে যাওয়া হয়নি ওকে।
আর সন্ধ্যাবেলা থেকে আরো বেশি হচ্ছে, তো এই জন্য সন্ধ্যাবেলায় রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চাকে নিয়ে ব্ল্যাঙ্কেটের ভিতরে শুয়ে থাকবো। জুইকে ওর পাপা গল্প শোনাচ্ছে কোলে বসিয়ে বসিয়ে, এই যে কোলে নিয়ে নিয়ে গল্প শোনাচ্ছে। এই যে আমার ভাতের উতালও চলে এসেছে, আর এইদিকে হচ্ছে ধনেপাতা নিয়ে এসেছিল, তো ধনেপাতা বাটা খেতে খুব ইচ্ছে করতেছিল আমার, সেই আমি ওখান থেকে নিয়ে এসেছি একটুখানি, আর অর্ধেক বাজার থেকে নিয়ে, তো দুইটাই মিক্স করে এই যে বাটা করে নিলাম। আর বাবা বললো যে সবজি আছে, সবজি দিবে, তো শুধু ভাত রান্না হতো, এই যে শুধু ভাতটাই রান্না করলাম। চলো ভাতটা দেখি হয়েছে কিনা। আমাদের এই নতুন চালের বস্তা, চালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ভাতটাও চিকন আর কি। রেশনের চালগুলো একটু মোটা মোটা ছিল, এই চালগুলো একটু চিকন, তো ভালো লাগে খেতে। আর এই যে গল্প শুনতেছে পাকা বুড়ি, কি সুন্দর, একটু পরেই মানে শুরু হয়ে যাবে ওর কান্নাকাটি রাত্রিবেলা। মানে যেদিন করে সর্দি কাশি লাগে সারা রাত কান্না করেই থাকে। ঘুম পাড়িয়ে দিলাম, আর জুসোনা ভাত খায়নি আজকে রাত্রিবেলা, ভাত রেখেছি ওর জন্য, কিন্তু ও খায়নি। মাছ আছে, ভাত আছে, বিস্কিট খেয়েই ঘুমিয়ে পড়লো, আর কাশিও হচ্ছিল, তাই আর ভাতটাও আমিও জোর করলাম না বেশিটা। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে আগামীকাল।